সুপার 8-এ টানা 2 ম্যাচ জিতে আগে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছিল সাউথ আফ্রিকা। তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে 5 উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রাখলো সাউথ আফ্রিকা। এর মধ্যে গ্রুপ পর্ব সুপার 8 মিলিয়ে 7 ম্যাচে অপরাজিত থেকে সেমিফাইনালে পা রাখল এডেন মাকরামের দল। এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট 153 রান তুলে জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ 43 বলে 73 রান করেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে দারুণ একটি লড়াকু ইনিংস উপহার দেয়। সেই লক্ষ্যে 13 বল হাতে রেখেই পেরিয়ে গেছে সাউথ আফ্রিকা। 154 রানের লক্ষ্য খুব বড় না হলেও শুরুতে মোটো ভালো হয়নি সাউথ আফ্রিকার। পাওয়ার প্লের মধ্যে 10 পড়ে তাদের টপ অর্ডারের। 5 ওভার 5 রানের মধ্যে 43 রানের মধ্যে হারিয়ে পেলে তাদের 4টি উইকেট। এতে কিছুটা চাপে পড়ে যায় পটিয়ারা। 2 ওপেনার এডেন মাকরাম ও কুইন্টন ডিককে দ্রুত ফিরিয়ে দেন সিকান্দার রাজা। মাকরাম 4 রান করলেও ডিকক রানের খাতায় তুলতে পারেননি। তাদের টপ অর্ডার রায়ান কিরিলটন করেন 22 বলে 31 রান। দ্রুত 3 উইকেট হারানোর পর পটিয়াদের ইনিংস টানেন ডেভিড মিলার ও ব্রেভ ব্রিজ। চতুর্থ উইকেটে মাত্র 25 বলে 50 রানের জুটি গড়ে সাউথ আফ্রিকা ম্যাচে ফেরান তারা। তবে জমে উঠে 11তম ওভারে চতুর্থ বলে রাজাকে তুলে মারতে গিয়ে আকাশের বল তুলে দেন ব্রেভ ব্রিজ। লং অন থেকে দৌড়ে এসে দুর্দান্ত ক্যাচ ধরেন রায়ান বল। 18 বলে 2টি 4টি ছক্কা ব্রেভ ব্রিজ করেন 42 রান। 10 ওভার 4 বলে 5 উইকেট হারিয়ে সাউথ আফ্রিকা করে 101 রান। এরপর আর বিপদ বাড়তে দেয়নি পটিয়া ব্যাটসম্যানরা। ষষ্ঠ উইকেটে 42 বলে 53 রানের জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা। জিম্বাবুয়ের আজকের ম্যাচ হারলেও আজকের ম্যাচে দারুণ পারফরমেন্সের জন্য ম্যাচ সেরা হন সিকান্দার রাজা। ব্যাট হাতে 8টি 4 ও 6টি ছক্কায় 43 বলে করেন 73 রান। বল হাতেও দারুণ কার্যকর ছিলেন তিনি। 4 ওভার বোলিং করে তুলে নেন 29 রানে 3টি উইকেট।